হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি D10 প্যাক, যেটা ইউজ করলে দেখতে পাবে তোমাদের কালো ছোপ ছোপ যে দাগগুলো থাকে বা অনেকের রোদে বেরিয়ে বেরিয়ে স্কিনটা ডাল হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, সেই ট্যানটা রিমুভ হয়ে যাবে। তো ঘরেরই কিছু উপকরণ আমি ইউজ করব, আর খুব চটজলদি এটা হয়ে যাবে। আর অ্যাপ্লাই করার পরে তোমরা দেখো রেজাল্টটা। আর যাদের স্কিনটা ট্যানও পড়েনি কিন্তু স্কিনটাকে আরও একটু ব্রাইট করতে চাও, তারাও এই প্যাকটা ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট দেবে। তো চলো দেখে নিই। দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। হাতে ঘাড়ে এগুলোতে দিতে চাইলে আর একটু বাড়িয়ে নিও পরিমাণটা। অর্ধেক আলু গ্রেট করে নিয়েছি, আর অল্প সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি টমেটোর পাল্প, দানা আর যে টমেটোর মধ্যে লিকুইড পার্টটা থাকে ওই পার্টটা নিয়েছি। যেভাবে একটা পাতিলেবু কেটে নিংড়িয়ে রসটা বার করা হয়, সেমভাবে টমেটোটাকেও করতে হবে, তাহলেই দেখবে এই রসটা বেরিয়ে আসবে। আর তার সাথে এই হলুদের গুঁড়োটা দেব। হলুদের গুঁড়োটা অবশ্যই করে দেবে, এটার মধ্যে ব্রাইটনিং প্রপার্টিস থাকে। দেখো এইভাবে চিপড়ে রসটাকে নিতে হবে। আমরা আলুটা কিন্তু নেব না, এই রসটাই আমাদের কাজে লাগবে। দেখো এবার এই রসটা এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে, লাম্পস থেকে গেলে কিন্তু হবে না। লাম্পস থেকে গেলে তোমার অ্যাপ্লাই করতেই পরে প্রবলেম হয়ে যাবে। তাই জন্য ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নেবে, ঠিক যেইভাবে আমি এই মিক্সটা করছি দেখে নাও। আরও একটা জিনিস অ্যাড করব এর মধ্যে, সেটা হলো মধু। 1 চামচ মধু অ্যাড করব এর মধ্যে। অ্যাড করে ভালো করে এটা মিশিয়ে নিলাম। তো প্যাকটা রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর টেক্সচারটা হয়ে গেছে। তো দেখো আমি D10 প্যাকটা বানিয়ে নিয়েছি। আমি এর মধ্যে যে টমেটো পাল্পটা দিয়েছি আর আলুর যে গ্রেট করে ওর রসটা দিয়েছি, যেটা হলো ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি। আর এর মধ্যে আমি ইউজ করেছি চালের গুঁড়ো, যেটা তোমার স্কিনটাকে অনেক এক্সফোলিয়েট করে দেবে, তোমার স্কিনটা অনেক ব্রাইট করে দেবে। এর মধ্যে অনেক গুণ আছে, যেটা তোমার D10 হবে, মানে যেই ট্যানটা থাকবে সেটা তো রিমুভ করবেই, আর উল্টে যাদের ট্যান নেই তাদের স্কিনটা আরও ব্রাইট করে দেবে। এইটা সপ্তাহে একদিন করে তোমরা ইউজ করবে ভালো রেজাল্টের জন্য। আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো প্যাক মাখার সময় আমাদের তার আগে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, সেটা ভালো কোনো ফেস ওয়াশ দিয়ে। তারপরে যদি তুমি গরম ভাপ দিতে পারো, মানে জলটা গরম করে মুখটা দিয়ে একটা গরমে ভাপ নিলে, বা একটা টাওয়াল গরম জলে ভিজিয়ে সেটা দিয়েও মুখটাকে একটু ভাপ দিতে পারো। এইটা দিলে কি হবে, পোর্সগুলো ওপেন হয়ে যায়, তাহলে এই প্যাকটা মাখলে তাড়াতাড়ি কাজটা করবে, ভালো করে অ্যাবজর্ব করে নেবে। তো এতে তোমার রেজাল্টটা খুব ভালো আসবে। তো চলো আমি আজকে এই প্যাকটা এবার মেখে নিই। এরম একটা ব্রাশ ইউজ করবে, মেকআপ ব্রাশের মতনই। তো এটা ইউজ করলে দেখো কি সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো একটা কিছু দিয়ে চুলটাকে ভালো করে সিকিউর করে নেবে, তাহলে না চুলগুলো পড়বে না, তোমার অ্যাপ্লাই করতে খুব সুবিধা হবে। তো আমি পুরো মুখে অ্যাপ্লাই করে আসছি। যখনই কোনো প্যাক ইউজ করবে তখনই ঘাড় আর গলাটা বাদ দেবে না, ঘাড় আর গলা হাতে অবশ্যই দেবে, তাহলে স্কিন ডিফারেন্সটা হবে না। না হলে কি হবে, হাতটা বেশি কালো হয়ে যাবে আর মুখটা সাদা হয়ে যাবে, তখন ভালো লাগবে না নিশ্চয়ই কারোরই। আর আমি তোমাদের সাথে আরেকটা প্যাকের ভিডিও শেয়ার করেছি, সেটা হলো মাই মান্থলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে রয়েছে। সেই প্যাকটা তোমরা মাসে 2 বার ইউজ করতে পারো, আর এই প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে ইউজ করবে। ওই প্যাকটা ইউজ করলে দেখবে তোমাদের স্কিনটা আরও স্মুথও হয়ে যাবে। এইটা ইউজ করলে ব্রাইট হয়ে যাবে, আর ওই প্যাকটা ইউজ করলে তোমাদের স্কিনটা অনেক গ্লোয়িং হয়ে যাবে। তো ওই ভিডিওটাও দেখো। তো আমি এই প্যাকটা লাগিয়ে নিলাম, আর এতটা বেঁচে রয়েছে, অসুবিধা নেই, আমি এটাকে স্টোর করে রেখে দেবো, আবার 2-3 দিন পরে আমি ইউজ করব। তো এই প্যাকটা মাখার পরে 10 মিনিট রাখবো, যখনই শুকিয়ে যাবে তখন ভালো করে ধুয়ে নেব। আর এরপরে আর ফেস ওয়াশ দেওয়ার দরকার নেই, কারণ আমি আগেই ফেস ওয়াশটা দিয়েছি। ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে তোমার পোর্সটা ওপেন যেই হয়েছিল গরম জলের ভাপের জন্য, তো ওই পোর্সটা বন্ধ হয়ে যাবে, যেহেতু ঠান্ডা জল দিয়ে তুমি ধুচ্ছ। মুখটা ধুয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো
তো দেখো আমি 10 মিনিট হয়ে গেছে, ড্রাই হয়ে যাওয়ার পরে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো মুখটা অলরেডি দেখো কতটা ব্রাইট হয়ে গেছে। আমি একবার অ্যাপ্লিকেশন করার পরে এতটা ব্রাইট হয়ে গেছে। আর যদি তোমরা প্রতি সপ্তাহে যদি করতে থাকো তো তোমাদের ট্যান থাকবেই না, এটা মেক শিওর হয়ে যাও তোমরা। যখন মুখটাকে ধুচ্ছিলে তখন অবশ্যই করে দেখবে স্কিনটাকে এরম করে রাব করবে, দেখবে দানা 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 আসবে চালের গুঁড়োর জন্য। তো ওইটা তোমাদের স্ক্রাবেরও কাজ করবে, আলাদা করে তোমাদের স্ক্রাবও কিনতে হবে না বাজার থেকে। ওইটাই যদি ইউজ করো তো স্ক্রাবের কাজ হয়ে যাবে, আর স্কিনটা অনেকটা তোমার ডেড সেল যেগুলো ছিল সেগুলোও চলে যাবে। তো তোমরা এই প্যাকটাকে ইউজ করো আর রেজাল্টটা আমাকে জানিও তোমাদের কতটা হেল্প হলো। আজকের মতন টাটা।